হাই ফ্রেন্ড, আজ আমাদের ভিডিও পারাম্বি কলম নিয়ে। এটি পালাঘাট ডিস্ট্রিক্টে পড়ে। এটি পালাঘাট ডিস্ট্রিক্ট থেকে মাত্র ৭৪ কিলোমিটার দূরে। পারাম্বি কলম কেরালা থেকে যেতে গেলে আপনি সোজা রাস্তা হয়ে যেতে পারবেন না, আপনাকে তামিলনাড়ু হয়ে ঢুকতে হবে। আসুন আমাদের ভিডিও আজ সেইখানেই পারাম্বি কলমে যাওয়ার। আমরা এখন তামিলনাড়ু ঢুকছি। তামিলনাড়ু ঢুকতেই এখানে সেতুমাদা চেকপোস্টটি দেখা যাচ্ছে। এই চেকপোস্টটি পেরোলেই আমরা পারাম্বি কলম জঙ্গলে ঢুকে পড়ব। পারাম্বি কলমের আন্নামাল টাইগার রিজার্ভ ভাড়ের এটি অংশ। এখানে জংলি ষাঁড় এবং জংলি ছাগল অতিরিক্ত বেশি দেখা যায়, আপনারা আসলেই দেখতে পাবেন। পালাক্কাড় জেলায় অবস্থিত পারম্বিকুলম বন্যপ্রাণী অভয়ারণ্য পারম্বিকুলম বাঁধের চারপাশে ২৮৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পালাক্কাড় থেকে ৯০ কিলোমিটার দূরে। পারম্বিকুলার প্রধান রাস্তাটি তামিলনাড়ুর সেথুমাদা দিয়ে গেছে। আমি এখন তামিলনাড়ু থেকে আবার কেরালার চেকপোস্টের মধ্যে ঢুকে যাচ্ছি। পারাম্বি কলম যাওয়ার জন্য এই একটিই কিন্তু রাস্তা, যেটি কেরালা থেকে তামিলনাড়ু, তামিলনাড়ু থেকে আবার আপনি কেরালার মধ্যে ঢুকছেন। এছাড়া আর কোনো রাস্তা পাবেন না, আপনাকে আসতে হলে এই রাস্তা হয়ে আপনাকে আসতে হবে। এটি পালাক্কাড় জেলায় অবস্থিত আনামালা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংলগ্ন। ১৯ ফেব্রুয়ারি ২০১০-এ বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালার দ্বিতীয় বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছিল। আমরা এখন আনাপাড়ি পৌঁছে গেছি। এইখানে আপনি নিজের গাড়িতে আসুন কিংবা বাসে আসুন, আপনার কিন্তু এই পর্যন্ত শেষ। এইখান থেকে আলাদা করে আপনাকে বাস ধরতে হবে। এই বাসে একজনের ৪০০ টাকা করে নেবে। আপনাকে পুরো পারাম্বি কলম ঘোরাবে ৪ ঘন্টা। ৪ ঘন্টার মধ্যে আপনাকে ঘুরিয়ে আবার আপনাকে এইখানে নামিয়ে দেবে। একজনের মাত্র ৪০০ টাকা, পুরো জঙ্গল ঘোরাবে। এই বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতি, মহিষ, উইল্ড বিস্ট, কুমির, বাঘ এবং চিতাবাঘও পাওয়া যায়। এটি বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল। আপনি পূর্ব অনুমতি নিয়ে বনে একটি অ্যাডভেঞ্চারে যেতে পারেন। এখানকার লেকে বোটিংও পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বড় সেগুন গাছ কান্নি গাছটি এখানে থুনকাদভে অবস্থিত। এখন আমরা পারাম্বি কলমের তুনাক্কাডও ড্যাম্পের সামনে আছি। এখানে এখন বাসটি কিছুক্ষণ দাঁড়াবে। আমরা যত সব জঙ্গলের পশু পাখিরা আছে এরা জল খেতে আসবে, আর আমরা দেখব। যেমন হাতি আছে, আপনার হরিণ আছে, তারপরে কিছু জঙ্গলি জীবজন্তু আছে, তারা আসবে, পানি খাবে, দেখব, তারপরে আবার এখান থেকে বাস আগে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি কান্ডিমারা টেক। এই গাছটির নাম কিন্তু কান্ডিমারা টেক। এই গাছটির বয়স প্রায় ৫০০ বছর বয়স। এই গাছটি উচ্চতা হচ্ছে ৫০ মিটার এবং চওড়া হচ্ছে ৭ মিটার। এই গাছটি যদি আমরা ধরতে চাই কমসে কম ৭টা লোক লাগবে। পরম্বিকুলম বনাঞ্চল হল কেরালার বন্য প্রাণীদের সবচেয়ে বড় আবাসস্থল। প্রধানত বন্য মহিষ, বাঘ, কুমির, শাবল, হরিণ এবং কালো হরিণ, হাতির অভয়ারণ্য ছাড়াও অনুমান অনুসারে ২৮টি বাঘ এবং ৭৭টি বাঘ এই বনে বাস করে। এটি পূর্বে তামিলনাড়ুর আনামলা বন্যপ্রাণী অভয়ারণ্য, দক্ষিণ পশ্চিমে আথিরাপিলি, পিচি এবং চিমনি বন এবং উত্তরে নেলিয়ামপাথি পাহাড় দ্বারা আবদ্ধ। পারম্বিকুলম ৪ ধরনের উপজাতির আবাসিক এলাকাও। এইটি হচ্ছে পারাম্বি কলম ড্যাম। এই ড্যামটি কিন্তু অদ্ভুত খবর। ড্যামটি রয়েছে কেরালাতে, অথচ সমস্ত কিন্তু জল যায় তামিলনাড়ুতে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত পারম্বিকুলম বন্যপ্রাণী অভয়ারণ্যকে ২০১০ সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বাঘ সংরক্ষণাগার ঘোষণা করেছিলেন। পশ্চিমঘাটের অংশ
পারম্বিকুলম টাইগার রিজার্ভ 643.66 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কেরালার দ্বিতীয় বৃহত্তম। পরম্বিকুলম, থুনকাদভ এবং পেরুভারিপল্লম নামে 3টি বাঁধ রয়েছে, কিন্তু তৎকালীন চুক্তি অনুযায়ী তামিলনাড়ু এই সমস্ত বাঁধের মালিক এবং তারা এই জল টানেলের মাধ্যমে আলিয়ারে নিয়ে যায়। চুক্তির 27 বছর পরও চুক্তি নবায়ন করা হয়নি। পারম্বিকুলামে কাদার, মালাসার, মুডুয়াস এবং মালামালাসার উপজাতি গোষ্ঠী এবং কারিয়ার কুট্টি, সঙ্গম কলোনি, কাদব কলোনি, পুপারা, আর্থ ড্যাম কলোনি এবং কাদব কলোনির বাড়ি। তাছাড়া বিশ্ববিখ্যাত পারম্বিকুলম ট্রাম এখানে অবস্থিত। পরম্বিকুলম বনাঞ্চল হল কেরালার বন্য প্রাণীদের সবচেয়ে বড় আবাসস্থল, প্রধানত বন্য মহিষ, বাঘ, কুমির, শাবল, হরিণ এবং কালো হরিণ, হাতির অভয়ারণ্য ছাড়াও অনুমান অনুসারে 28টি বাঘ এবং এখানে যাওয়ার জন্য 77টি বাঘ এই কেরালা থেকে পারম্বিকুলম যাওয়ার জন্য কিন্তু শুধু একটি বাস থাকে সকালবেলায়। সকালে পালাঘাট থেকে 8টার সময় ছাড়বে এটি যাওয়ার জন্য। আবার যখন আপনি রিটার্ন আসবেন তামিলনাড়ু থেকে ছাড়বে সন্ধ্যে 6টি। এবং আপনারা যদি ত্রিশুলের আশেপাশে থাকেন তাহলে ত্রিশুল থেকে যদি যান তাহলে ত্রিশুল থেকে পল্লাচি যাবেন, পল্লাচি থেকে 10টির সময় বাস পাওয়া যায়।